নমস্কার, পৌরাণিক জগতে আপনাদেরকে আবার স্বাগত জানাই। ভারতের বুকে এমন এক মন্দির আছে যাকে বলা হয় কলিযুগের বৈকুণ্ঠ বা পৃথিবীর স্বর্গ, যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ ভক্ত ভিড় করেন শুধুমাত্র একবার ভগবানের দর্শনের জন্য। কিন্তু যদি আমি বলি এই মন্দিরের গর্ভগৃহে যে মূর্তিটি রয়েছে সেটি কোনো সাধারণ পাথরের মূর্তি নয়। আচ্ছা, যদি আমি বলি সেই মূর্তির মাথার চুল আজও আসল রেশমের মতো নরম এবং তাতে কোনো জটও পড়েনি, যদি বলি সেই মূর্তির শরীর থেকে মানুষের মতো ঘাম ঝরে, কি এর পিছনে রহস্য? কেন ভগবান বিষ্ণুকে বৈকুণ্ঠ ছেড়ে এই পর্বতে এসে আশ্রয় নিতে হয়েছিল? চলুন আজ আমরা ডুব দিই সেই অবিশ্বাস্য এবং অলৌকিক জগতে, যেখানে বিশ্বাস এবং বিস্ময় মিলেমিশে একাকার হয়ে গেছে। জানুন তিরুপতি বালাজির সেই জীবন্ত মূর্তির রহস্য। এই কাহিনীর শিকড় লুকিয়ে আছে এক মহান ঋষির ক্রোধের মধ্যে। সত্যযুগে একবার ঋষিরা এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন। কেন কেন তারা জানতে চাইছিলেন ত্রিদেবের অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এদের মধ্যে কে শ্রেষ্ঠ। এই পরীক্ষার দায়িত্ব দিলেন সবাই মহাক্রোধী ঋষি ভৃগুর উপরে। ঋষি ভৃগু তিনি প্রথমে গেলেন ব্রহ্মার কাছে, তারপর গেলেন মহাদেবের কাছে, কিন্তু দুজনের আচরণেই তিনি অসন্তুষ্ট হলেন। অবশেষে তিনি গেলেন বৈকুণ্ঠ ধামে ভগবান বিষ্ণুর কাছে। তিনি দেখলেন বিষ্ণু শেষ নাগের উপর শায়িত এবং দেবী লক্ষ্মী তার পদসেবা করছেন। ভৃগুকে দেখেও বিষ্ণু নিদ্রা থেকে উঠলেন না, যদিও এটি ছিল বিষ্ণুর একটি লীলা। এই ঘটনায় ঋষি ভৃগু নিজেকে চরম অপমানিত বোধ করলেন। ক্রোধে অন্ধ হয়ে তিনি তার পা দিয়ে সজোরে ভগবান বিষ্ণুর বক্ষে পদাঘাত করলেন। ভাবুন একবার, যে বুকে স্বয়ং দেবী লক্ষ্মী বাস করেন সেই বুকে ঋষি এমন পদাঘাত। কিন্তু ভগবান বিষ্ণু ক্রোধান্বিত হলেন না। তিনি ঘুম থেকে উঠে ঋষির পা দুটো জড়িয়ে ধরলেন, বললেন, হে মুনিব, আমার কঠিন বুকে আঘাত করে আপনার কোমল পায়ে নিশ্চয়ই খুব ব্যথা পেয়েছে, দয়া করে আমাকে ক্ষমা করবেন। ভগবানের এই বিনয় দেখে ঋষি ভৃগু লজ্জিত হলেন এবং বুঝতে পারলেন বিষ্ণুই শ্রেষ্ঠ। কিন্তু দেবী লক্ষ্মী তার স্বামীর এই অপমান সহ্য করতে পারলেন না। তিনি ক্রোধে এবং অপমানে বৈকুণ্ঠ ত্যাগ করলেন। পৃথিবীতে এসে কোলাপুরে পদ্মাবতী রূপে আত্মগোপন করলেন। দেবী লক্ষ্মীর বিরহে ভগবান বিষ্ণুর কাছে বৈকুণ্ঠ শূন্য এক অর্থহীন হয়ে গেল। তিনিও লক্ষ্মীর সন্ধানে পৃথিবীতে নেমে এলেন এবং শ্রীনিবাস নাম ধরে তিরুমালার পর্বতের, তখনকার নাম ছিল বেঙ্কাটাচল পর্বত, ওই পর্বতের উপরে একটি উই পোকার ঢিবির নিচে আশ্রয় নিয়ে কঠোর তপস্যা শুরু করলেন। বহু বছর কেটে গেল। শ্রীনিবাসের শরীর উই পোকার ঢিবিতে সম্পূর্ণ ঢেকে গেল। সেই সময় ওই অঞ্চলের চোল বংশের এক রাজা রাজত্ব করতেন। তার গোয়ালে একটি গাভী ছিল, যা ছিল অত্যন্ত অলৌকিক। কিন্তু রাখাল লক্ষ্য করল সেই গাভীটি গোয়ালে ফিরে আসার পর তার বাঁট থেকে এক ফোঁটা দুধও পাওয়া যাচ্ছে না। রাজা রাখালকে এর কারণ খুঁজে বের করতে বললেন। পরদিন রাখাল লুকিয়ে দেখে এক আশ্চর্য দৃশ্য। সে দেখল গাভীটি চারণভূমিতে গিয়ে একটি বিশেষ উই পোকার ঢিবির উপর নিজে দাঁড়িয়ে থাকছে এবং তার বাঁটের সমস্ত দুধ সেই ঢিবির উপর ঢেলে দিচ্ছে। রাখাল ভাবল, নিশ্চয়ই এই ঢিবিটির নিচে কেউ লুকিয়ে আছে, যে রোজ তার গাভীর দুধ চুরি করে খাচ্ছে। রাখাল ক্রোধে অন্ধ হয়ে গেল। রাখাল তার হাতের কুঠার দিয়ে সজোরে সেই ঢিবির উপর আঘাত করল
কুঠারের সেই ভয়ঙ্কর আঘাতে ঢিবির ভিতরে থাকা ভগবান শ্রীনিবাসের মাথায় কপাল থেকে রক্তপাত শুরু হয়ে গেল। আপনারা হয়তো অবাক হবেন, রাখালের সেই কুঠারের আঘাতের চিহ্ন নাকি আজও ভগবানের ভেঙ্কটেশ্বর মূর্তির থুতনির নিচে দেখতে পাওয়া যায়। আর সেই ক্ষত থেকে রক্তপাত বন্ধ করার জন্য আজও প্রতিদিন মূর্তির থুতনিতে কর্পূর এবং চন্দন লাগানো হয়। এবার আসা যাক সেই জীবন্ত মূর্তির অবিশ্বাস্য রহস্যগুলোতে। কথিত আছে কুঠারের আঘাতে ভগবানের মাথার কিছু চুল নষ্ট হয়ে গিয়েছিল। তখন গন্ধর্ব রাজকুমারী লীলা দেবী নামে এক ভক্ত নিজের সুন্দর চুল কেটে ভগবানকে দান করেছিলেন, যাতে তার সৌন্দর্য অটুট থাকে। ভগবান এতে প্রসন্ন হয়ে তাকে বর দেন, আজ থেকে যে সমস্ত ভক্ত আমার জন্য তাদের চুল উৎসর্গ করবে তাদের সমস্ত পাপ আমি গ্রহণ করব। এই কারণেই আজও ভক্তরা তিরুপতিতে চুল দান করেন, আর বিশ্বাস করা হয় মূর্তির মাথায় সেই চুলগুলো আজও আসল, রেশমের মতো নরম এবং তাতে কোনো জট পড়ে না। মন্দিরের গর্ভগৃহের তাপমাত্রা সবসময় 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মতো ঠান্ডা রাখা হয়। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো ভগবান ভেঙ্কটেশ্বরের পাথরে মূর্তির শরীর থেকে নাকি মাঝে মাঝে বিন্দু বিন্দু ঘাম ঝরতে দেখা যায়। পুরোহিতরা প্রতিদিন একটি বিশেষ রেশমি কাপড় দিয়ে সেই ঘাম মুছে দেন। আরও একটি অদ্ভুত বিশ্বাস প্রচলিত আছে, যদি আপনি সম্পূর্ণ শান্ত এবং একাগ্র চিত্তে মূর্তির মুখের উপর কান পাতেন, তবে আপনি শুনতে পাবেন সমুদ্রের মৃদু গর্জন, যেন মূর্তির হৃদয়ের ভিতর থেকে এক জীবন্ত সমুদ্র লুকিয়ে আছে। মূর্তিকে পিছন থেকে দেখলে নাকি কিছুই বোঝা যায় না, কিন্তু পুরোহিতদের মতে মূর্তির পিঠ নাকি সবসময় ভেজা এবং আর্দ্র থাকে। শুধু মূর্তি নয়, এই মন্দিরের সাথে আরও অনেক রহস্য জড়িয়ে আছে। মন্দিরের গর্ভগৃহে একটি মাটির প্রদীপ হাজার হাজার বছর ধরে একইভাবে জ্বলে চলেছে। কেউ জানে না এই প্রদীপটি প্রথম কবে এবং কে জ্বালিয়েছিল, এবং এর মধ্যে তেল বা ঘি কখন দেওয়া হয় তাও এক রহস্য। ভগবান ভেঙ্কটেশ্বরে পূজার জন্য যে ফুল, মালা, ঘি, মাখন ব্যবহার করা হয় সেগুলো নাকি আসে এক গোপন গ্রাম থেকে, যা প্রায় 22 কিলোমিটার দূরে। বলা হয় সেই গ্রামে শুধুমাত্র সেখানকার বাসিন্দারাই প্রবেশ করতে পারে, বাইরের কোনো মানুষ প্রবেশ করতে পারে না, নিষিদ্ধ। বিজ্ঞান হয়তো এই ঘটনাগুলোকে কোনো এক লজিক্যাল ব্যাখ্যা খুঁজে বের করার চেষ্টা করতে পারে। তারা হয়তো বলবে পাথরের সোয়েটিং বা ঘামের ঘটনাটি ক্যাপিলারি অ্যাকশনের ফলে ঘটে। কিন্তু লক্ষ লক্ষ ভক্তের কাছে এই ঘটনাগুলো কোনো বিজ্ঞান নয়, এটি হলো কলিযুগে ভগবানের জীবন্ত উপস্থিতির সবচেয়ে বড় প্রমাণ। পৌরাণিক জগতের আজকের এই অলৌকিক পর্বটি আপনাদের কেমন লাগলো? এই জীবন্ত মূর্তির রহস্য কি আপনাকে অবাক করলো? আপনারা যদি তিরুপতি মন্দির নিয়ে কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে থাকে তবে তা আমাদের কমেন্টে অবশ্যই জানান, এবং ভক্তিভরে লিখুন ওম নমো ভেঙ্কটেশায়। এমন আরও আশ্চর্যজনক এবং রহস্যময় কাহিনীর সাক্ষী হতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।